সুমন, একটু জানতে চাই যে হারাগাছার এই মুহূর্তের খবরাখবর কি দেখছেন এবং বিএনপি নেতা কর্মীরা কি বলছেন এই বিষয়ে, বিএনপির যে পরাজিত প্রার্থী এ বিষয়ে তিনি বা কি বলছেন? লিনিয়া, আমি যুক্ত হয়েছি এখন কাউনিয়া যে জিরো পয়েন্ট রয়েছে সেখান থেকে। কিছুক্ষণ আগে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ সেখানে অবরোধ করেছিলেন। পরবর্তীতে দুই দিকের, এটি হচ্ছে রংপুর এবং কুড়িগ্রাম মহাসড়ক, দুই দিকে কিন্তু প্রায় 10 কিলোমিটার যানজট তৈরি হয়েছিল। পরবর্তীতে বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি এবং এখানকার যারা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে বিএনপির যে নেতা রয়েছেন, যিনি এখানে নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন, এমদাদুল হক ভরসা, তিনি আপাতত কর্মসূচি স্থগিত করেছেন এবং আজকে বিকেলের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল তিনি জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দিয়েছেন। আমরা দেখেছি যে যানজটে এখানে সাধারণ যে মানুষ রয়েছে তারা চরম দুর্ভোগে পড়েছিল। লালমনিরহাট এবং কুড়িগ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাদের যে মেডিকেল সংক্রান্ত অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম, এই রোডটির উপর তারা নির্ভরশীল। আমরা দেখছি যানজট এখন ধীরগতিতে চলছে, তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। আমরা কথা বলেছি এখানকার নেতাকর্মীদের সাথে, তারা বলেছেন যে কোনো মূল্যে এই যে 4 আসনের যে ভোট পুনর্গণনার দাবি সেটি মানা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা প্রদান করবেন। এই ছিল রংপুরের 4 আসনের কাউনিয়া থেকে সর্বশেষ।